হ্যালো এভরিওয়ান, পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তবে এখন আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো বাবু গেল টিউশনে আর আমিও চলে আসলাম ছাদে। বিকেলের কাজকর্ম বলতে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন বিকেলে ছাদে আসা হয়নি। আর যাব ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে দিয়েই এসেছি। একটু ইচ্ছে হলো বিকেলে ছাদে যাই। কেন বলো তো, এখন বিকেলটা কিন্তু অনেকটা পাওয়া যায়, যেহেতু দিনটা একটু বড় হয়েছে। আর তাই জন্য একটু ছাদে নিজের মতো করে ঘোরাফেরা করছিলাম। ভালো লাগে, প্রকৃতিটা খুবই ভালো লাগে বিকেলে, অন্তত আমার খুবই ভালো লাগে। তোমরা আগেরতেও দেখেছো যে আমি বিকেলে ছাদে গিয়ে বসে থাকতাম। তো এখানে সন্ধ্যাবাতি দিতে হবে, তো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন ধুনো দেব। আর তোমরা কিন্তু একটা কাজ করবে, যদি বোঝো যে প্রচণ্ডভাবে অলস লাগছে, ভালো লাগছে না, ঠাকুর পুজো দিতে ভালো লাগছে না, কিন্তু তখন জেনে রাখবে যে তোমার শরীরে কিন্তু নেগেটিভিটি প্রচুর পরিমাণে রয়েছে। তাই আমি এখানে কি করছি, ধুনোর মধ্যে অল্প একটু কর্পূর, যেটা ডেলা মতো থাকে, যেটা পুড়িয়া করা থাকে সেটা নয়, কর্পূর ধুনোর মধ্যে দিয়ে নয় গোটা ঘর বাড়ি ছড়িয়ে দেবে। যেমন ধুনো দাও সেরকম দেবে, দেখবে অনেকটা কিন্তু নেগেটিভিটি চলে যাবে। আর তখনই বুঝে নেবে, তুমি কয়েকদিন করলেই বুঝতে পারবে। এটা আমি ফিল করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু বেশি করে ঠাকুরের গান শুনবে সকাল সন্ধে, দেখবে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সন্ধ্যাবাতি দেখিয়ে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে কিছুক্ষণ বসে বসে ফোন দেখছিলাম। আর একটু বসে পড়েছি, তো যার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার উঠতে হবে, কিন্তু বসে থাকলে তো আর হবে না। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, বাকি সন্ধ্যার অনেক কিছু কাজ থাকে টুকিটাকি। আমাদের কি বলো তো, কোনো কোনো সময় বসে থাকা মানে সময় নষ্ট, কিন্তু ফোন দেখছিলাম বসে, ফোনেও কিছু কাজ ছিল তাই জন্য ফোন দেখছিলাম। আর এখন চলো কাজকর্মগুলো সেরে নিই। তবে বাবু পড়তে গেছে, ও আসুক, আসলে দুজনে চা খাবো। একটু চা না খেলে আমার আবার ঠিক এনার্জিটা পাচ্ছি না। তো চলো। আর আজকে একটু সিঁদুরের টিপ পরলাম, ইচ্ছে হলো তাই। আর আর কি, চলো ততক্ষণ ও ঘরে গান শুনতে শুনতে আর বিছনার যে জামা কাপড়গুলো আছে ভাঁজ করে ফেলি। আজকে একটু আপসেট লাগছে, ভালো লাগছে না, যেন মনটা খারাপ খারাপ লাগছে, কি জানি না। আমি মাঝে মাঝেই আমার এরম হয়, নিজেই জানি না কেন মন খারাপ লাগছে। তো চলো কাজকর্মগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, আমাদের কাজের তো আর শেষ নেই। দেখলাম কিছু কিছু বোতলগুলো ফাঁকা পড়ে রয়েছে। আর আর আমার ছেলে কি বলতো, যদি না বোতলে পায় ও গ্লাস ডুবিয়ে জল খেয়ে নেয়, সেটা আমি পছন্দ করি না। আর ভাবলাম তাহলে বোতলগুলো সেই তো ভরতেই হবে, তাই জন্য বোতলগুলো খালি কেন থাকবে, ভরেই ফেলি। আর এই সব টুকিটাকি কাজগুলো সন্ধ্যের দিকে থাকে, যেগুলো আমি গান শুনতে শুনতে করি। ওই দিকে একটা ফোনে গান চলছে আর এই দিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি অনেক কিছু জিনিস শেয়ার করব, যেটা একটু সময় লাগবে, কারণ আমার সামনে অনেক কাজ কি বলো তো, সেরকম কিছু না। ওই রান্নাঘরে সমস্ত কিছু সাজিয়ে রাখতে হবে। তারপর দালানটা অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে। তারপর ঠাকুরটাও ওপরে চলে যাবে, আমি ওপরে ঠাকুরঘর করেছি, তোমরা তো দেখেছো, সেখানে চলে যাবে। তো বাড়িতে একটা পুজো হবে, সবই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। প্লিজ তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জলের বোতলগুলো ভরে ফেললাম। আর এরপরে তো রাতের রান্না রয়েছে, মেখে ফেলবো আটা। আর প্রচণ্ড শীত লাগছে জানো তো, একটু বসে পড়েছিলাম। মানে কি, একটু বসে পড়লেই দেখবে, শীতকালে কাজ করছো করো, কিন্তু একটু বসে পড়লেই দেখবে ঠান্ডা লাগছে। আর আমি যা শীতকাতুরে, আর বলে লাভ নেই। আমি যেমন গরমও সহ্য করতে পারি না, তেমন খুব ঠান্ডাটাও সহ্য করতে পারি না। আর এদিকে আমার আটা মাখা হয়ে গেল। দেখবে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে শীতকালে আটা মাখলে কিন্তু আটাটা খুবই স্পঞ্জি হয়। এবারে বাইরে এত পরিমাণ ঠান্ডা লাগছে, তাই ভাবলাম ঘরে বসেই আটাটা মাখি। আর দেখো, এই যে মাদুরি বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নিয়ে বসে আটাটা মাখলাম। তো
শুধু রুটিটাই হবে, কারণ ওবেলার তরকারি করা আছে। ছেলে বলেছে ডিম আলু কষা খাবে, সেই জন্য করা রয়েছে। আর রুটিটা আটাটা মেখে নিলাম, রুটিটা করব, করলে হয়ে যাবে। এই দেখো এখনও এগুলো গুছোতে পারিনি, এইগুলো রুটিটা করে নিয়ে আসি, করে নিয়ে এসে এগুলো গুছোবো, তারপর আমার নিশ্চিন্ত। তো চলো বেশি বক বক না করে রুটিটা করে ফেলি। তো গ্যাস ট্যাস পোঁছা হয়ে গেছে, আর গ্যাসের ঝিঁকটাও মেজে ফেললাম, মেজে ক্লিন করে রেখে দিলাম, কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। গ্যাস টেবিল পুরো মুছে রেখে দিলাম। আর রাতের রান্না কমপ্লিট করে চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর ওই পাশের ঘরে ছেলেকে পড়তে বসিয়েছি। আর কি বলতো, আমি এই ঘরেই পড়তে বসাতে পারতাম, কিন্তু যেহেতু এই ঘরে ক্যামেরা অন রয়েছে আর ও ক্যামেরার দিকেই তাকিয়ে বসে থাকবে, পড়াটা আর কমপ্লিট হবে না। কি বোঝোই তো, বাচ্চা ছেলে, কি বলতো, এখনও 8-এ উঠে গেল, এখনও কিন্তু সেই ছেলে মানুষই ভাবটা গেল না। তো ওকে বকাঝকা করেই পড়াতে হয়, প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড। তো সেই জন্য আমি ভাবলাম ওই ঘরে পড়তে বসুক, আমি এই ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো দেখবে বসে পড়লেই বসে থাকা, কিন্তু কিছু ভালো না লাগলে সেই সময় একটু যদি গান চালিয়ে, বা একটু যদি যদি গান চালানোর পরিস্থিতি নাও থাকে, নিজের মনটা যেটা চায় সেটা কিছুটা ভালো লাগার যেটা, সেটা করো, দেখবে তোমার মন কিন্তু এমনিই ভালো লাগবে, কাজে এনার্জি আসবে। আমি আগে এত এনার্জি পেতাম না, সত্যি। আমি গান শুনতে প্রচুর ভালোবাসি, তাই যদি মনে হয় যে না এই কাজটা এখন করব না, কিন্তু একটু গান চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে এই কাজটা করতে থাকি, তখন দেখবে কাজটাও কিন্তু অনায়াসেই হয়ে যায়। আর এখানে অনেকগুলো জামা কাপড় ভাঁজ করতে একটু টাইম লাগবে, তাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে কিছু জিনিস শপিং করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কি বলো তো, ক্যামেরাটা আমি দেখিনি, জানো তো, যেহেতু ব্যাক ক্যামেরাতেই করছি, আর একটু ধোঁয়াশা ধোঁয়াশা মতো হয়েছে, ক্যামেরাটা মোছা হয়নি। আমি এডিট করতে গিয়ে তখন দেখলাম যে ক্যামেরাটা এরকম হয়ে রয়েছে। তো তবে এরপর থেকে কেয়ারফুলি ব্যাপারটা দেখব। তো চলো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে পরে তোমাদের সাথে সে কি শপিং করেছি সেটা শেয়ার করব। বন্ধুরা, জামা কাপড় তো ভাঁজ করে নিলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা নয় দুটো জিনিস দেখাবো। দুটো বলতে পারো জিনিস কিনেছি, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দাঁড়াও একটু ঝাপসা আসছে ক্যামেরাটা। তো নিয়েছি হচ্ছে ছেলের জন্য এই জামাটা। এই জামাটা আমি বলেছিলাম ছিটের নেব, মানে এই রকম ছিটের নেব। তো দেখলাম এই রকম ছিটের তো আছেই, প্লাস এই এই যে ও ভিতরে যে একটা উলি উলি ব্যাপার না, এটা আছে, যার কারণে এটা সোয়েটারের কাজ করবে। তো ভালোই গরম হচ্ছে, আমি পরে একবার জাস্ট দেখেওছি, ভালোই গরম হচ্ছে। তো কেমন হয়েছে একটু জানিও। আর এই যে ফিনিশিংটা এইরকম, ফিনিশিংটা এইরকম আছে। এই যে দাঁড়াও ভালো করে তোমাদের দেখাই, জিনিসটা খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমার ছেলে পছন্দ করে নিয়েছে, জানি না ও পরবে কি না, কারণ কোনো শীতের জিনিস ওর গায়ে আমি পরাতে পারি না। এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। এই কালারটা ফুটেছে ভালো, খয়েরি কালার ছিল, আর তার সঙ্গে সাদা ছিল, কিন্তু এই কালারটা ভালো লাগছে, 3টে কালার আছে। আর আর নিয়েছি হচ্ছে এই ব্লাউজটা, তো ভালো লাগলো ব্লাউজটা, তাই নিলাম। এই যে প্লেন হাতা, আর এরকম চিকনের কাজ করা, অনেক রকম কালার আছে, সব শাড়ির সাথে কিন্তু পরা যেতে পারে। এখন সিম্পল শাড়ির সাথে কিন্তু গর্জিয়াস ব্লাউজ খুব উঠেছে। তো এই যে, তো কেমন হয়েছে এই দুটো জিনিস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগ, আমি খালি ভাবছি কি যে গ্যাসটা কবে এখানে নিয়ে আসবো, তাড়াতাড়ি করে। জানি তাড়াতাড়ি করে কোনো কাজই সম্ভব হয় না, এতদিন ওয়েট করেছি, আর কিছুদিন ওয়েট করে যাই না হয়। আর এক কোট রং বাকি আছে, মানে যেখানটা সব চটে চাটে গেছে না, সেইগুলো আর একবার রংটা রিপিট করতে হবে আর কলটা করতে হবে। যেন এই জলের লাইনটা বাকি আছে, জলের লাইনটা করতে হবে। তবে আমাদের তো মানে বোরিং জল, নোনতা মানে লবণাক্ত যাকে বলে। আর সেই জন্য মানে জলটা চেঞ্জ করব, আমাদের যে টাইম কলের জলটা দেয় সেটাতে রিজার্ভ করব, করে তারপর ওপরে ট্যাঙ্কি তো আছেই, ওটা ছাদে তোলা হবে। টয়লেটের রুমের মাথায় ড্রামটা আছে, আর ওটা হচ্ছে ছাদে তুলে দেওয়া হবে। ছাদে করা হয়েছে, তার উপর বসিয়ে দেওয়া হবে। তো অপেক্ষায় আছি কতদিনে মেটে দেখি। তো চলো, সিঁদুরের টিপটা পুরো ঘেঁটে গেছে, এটাকে মুছতে হবে। চলো পরে আসছি। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব আর শুয়ে পড়ব। কিছুটা ফোনে কাজ আছে, যার জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করব বন্ধুরা। আর প্লিজ সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।